ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা পাইপলাইনিং, ডাটা ওয়্যারহাউজিং, ইটিএল, এগুলো আসলে খুবই ক্লোজলি জিনিস, ঠিক আছে? যেমন দেখেন ডাটা ইঞ্জিনিয়ারিং এখানে, এখানে এই পিকচারটা যদি দেখেন, ঠিক আছে, এখানে আমাদের কি হয়েছে যে এই একদম লেফট সাইডে যে পজ, ডেস্কটপ, বিভিন্ন ধরনের আমাদের এখানে আপনার সোর্স আছে, ঠিক আছে? সোর্স থেকে আপনার আমাদের এখানে একটা এই যে ট্রানজেকশনাল সিস্টেম আছে, অর্ডার সিস্টেম মনে করেন আমরা যে বিভিন্ন অর্ডার দিই না ই কমার্স সাইট থেকে, এটাকে বলা হয় ওএলটিপি, অনলাইন ট্রানজেকশনাল প্রসেসিং, ঠিক আছে? ওএলটিপি থেকে আপনারা যে মনে করেন এই যে আমার এখন কার্সরটা যেখানে, ঠিক আছে, এখানে আপনার একটা ডাটাবেস আছে, এই ডাটাবেসে আপনার ডাটাগুলো স্টোর করা হয়, ঠিক আছে? এতটুকুই থাকে, আমরা দেখি নিচের দিকে না যাই। এখানে আপনার এই যে এই মাঝের যে লেয়ারটা ইটিএল, ব্যাচ, আপনারা দেখতে পাচ্ছেন তো না? বড় করে যদি ইটিএল, ব্যাচ, তারপরে হচ্ছে হাডুপ, স্পার্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার প্রসেসিং বিভিন্ন ইঞ্জিন। মানে এই যে ইটিএল করা হয়, এক্সট্রা ট্রান্সফর্ম লোড, ঠিক আছে, ব্যাচ প্রসেসিং বা স্ট্রিম প্রসেসিং, এগুলো হচ্ছে আপনার হাডুপ বা স্পার্ক দিয়ে করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার প্রসেসিং ইঞ্জিনটা মাঝে। এটা করার পরেই যে এই বড় যে রাইট সাইডে যে বড় একটা লেয়ার আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা আমাদের মানে অ্যানালিটিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে আপনার ডাটা ওয়্যার হাউস হতে পারে, ঠিক আছে? এটা হতে পারে আপনার ডাটা লেক, নতুন কনসেপ্ট, ঠিক আছে? ডাটা লেক বা লেক হাউস, ঠিক আছে, এরকম নতুন নতুন অনেক কনসেপ্ট আসতেছে। তো এই ডাটা ওয়্যার হাউস বা ডাটা লেকে আপনার ডাটাটা স্টোর করার পর এই যে বিআই ডেভেলপার বা ডাটা অ্যানালিস্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের চার্ট দেখতেছেন না, এই চার্ট হচ্ছে তারা এই ডাটা ওয়্যার হাউসের ডাটাবেস থেকে বা ডাটা লেকের বিভিন্ন আপনার স্টোরেজ যে সলিউশন গুলো থাকে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে। কারেন্টলি দেখা যাচ্ছে আপনার ডাটা ওয়্যার হাউসটা এখন অনেকটা লিগাসি টাইপের হয়ে গেছে, মানে পুরাতন হয়ে গেছে, ঠিক আছে? তো নতুন নতুন অনেক কিছু আসছে, যেমন আপনার ডাটা লেক, ইভেন ডাটা লেকও এখন লিগাসি হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি পপুলার যে জিনিস সেগুলো হচ্ছে লেক হাউস, ঠিক আছে? তো লেক হাউস, ডেল্টা লেক, ডাটা ব্রিক্স, এগুলো দেখবেন খুব বেশি এগুলোর নাম শোনা যায়। আপনার একটা কোনো জব অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখবেন এগুলোর নাম খুব বেশি শুনবেন, লেক হাউস, ডাটা লেক, ডাটা ব্রিক্স, এগুলোর জিনিসগুলো বেশি আসে। ডাটা ওয়্যারহাউসও থাকে, বাট বেশি ফোকাস করা হয় এখন আসলে এই জিনিসগুলোর প্রতি। এর কারণ আছে, কারণ আপনার ডাটা ওয়্যারহাউসটা আমি বলছিলাম কি শুধু সেই স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করতে পারে, তাই না? আর ডাটা লেক হচ্ছে আপনার এমন একটা জিনিস, এখানে আপনার সবকিছু সে হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার সবকিছু সে হ্যান্ডেল করতে পারে। তো আপনার কোম্পানি তো অবশ্যই চাবে যে এমন একটা সলিউশন যে সবকিছুর জন্য হ্যান্ডেল করতে পারে, তাই না? তো এই কারণে আপনার ডাটা লেক বা লেক হাউস এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বেশি পপুলার হচ্ছে ডে বাই ডে। তো আমাদের কোর্সের মধ্যে হচ্ছে এই ডাটা ব্রিক্স আছে, ডাটা ব্রিক্সে কিভাবে লেক হাউসে আমরা কোড করতে পারি, প্রোগ্রামিং করতে পারি, সেটা আমরা দেখবো, ঠিক আছে? এরপর এই কোশ্চেন্স গুলা খুব বেশি আসে যে আসলে একটা ডাটা ইঞ্জিনিয়ারের জন্য কি কি স্কিল দরকার হয়, ঠিক আছে? তো এই স্কিল দেখলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এগুলো আসলে সবই যে লাগবে দ্যাটস নট নেসেসারি, বাট এগুলো হচ্ছে অ্যাটলিস্ট একটা করে আমাদের শেখাটা জরুরি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে আপনার পাইথন অথবা জাভা অথবা স্কালা অথবা আর, এবং এর মধ্যে যে কোনো একটা, এবং এসকিউএল। এসকিউএল ইজ এ মাস্ট। আপনি ডাটা ইঞ্জিনিয়ার হতে চান, আপনি ডাটা অ্যানালিস্ট হতে চান, হোয়াট এভার আপনি যা হতে চান, আপনার এসকিউএল লাগবেই, ঠিক আছে? বা বিআই ডেভেলপার যদি হতে চান, ঠিক আছে, এসকিউএল এর কোনো অল্টারনেটিভ নাই এখন পর্যন্ত। আপনার মানে এমন এর অল্টারনেটিভ কিছু আসলে বের হয়নি আমার দেখা মতে, ঠিক আছে? এটা খুবই মানে মাস্ট একটা জিনিস, ঠিক আছে? এর সাথে সাথে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, যেটা এখন কারেন্টলি আসলে পাইথনটাকে বেশি প্রিফার করা হয়, কারণ পাইথনটা আসলে ইজি টু লার্ন, ঠিক আছে? আপনার জাভা বা আপনার স্কেলা, ঠিক আছে, এগুলা একটু ডিফিকাল্ট, ফ্র্যাঙ্কলি ডিফিকাল্ট। তো আপনার দেখা যায় যারা আপনার অনেকে নতুন প্রোগ্রামিং আসতেছেন, তারা দেখা যায় পাইথনকে প্রিফার করে, কারণ পাইথনে আপনার খুব অল্প 3-4 লাইনে কোড লিখে অনেক কিছু করে ফেলানো যায়, যেটা জাভাতে দেখা যায় 50, 60, 100 লাইনও করা লাগে, ঠিক আছে? তো ইজিলি পাইথনে অনেক কিছু অ্যাচিভ করা যায়, ঠিক আছে? দেন হচ্ছে ডাটা ওয়্যার হাউসিং এবং ডাইমেনশনাল মডেলিং, ঠিক আছে? এই জিনিসটা কারণ আমাদের আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার এক্ষেত্রে ডাটা ওয়্যার হাউসিংটা এবং ডাইমেনশনাল মডেলিং বলে একটা জিনিস আছে, যেটা আপনার ডাটা ওয়্যার হাউসিং আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই যে বিগ ডাটা যেটা বলতেছিলাম, আমাদের হাডুপ, স্পার্ক, ঠিক আছে? তারপর কাফকা বলে একটা জিনিস আছে, এটা আপনার নাম শুনবেন, এটা হচ্ছে আপনার রিয়েল টাইম প্রসেসিং এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার বিগ ডাটা টেকনোলজি, এই জিনিসগুলো লাগে। বাট এখানে আসলে দেখা যায় যে আপনার হাডুপের কনসেপচুয়াল ল্যাঙ্গুয়েজ এবং স্পার্কটা বেশি ইউজ হয়, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট যেটা, ঠিক আছে, ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আপনার এই যে যেটা বলতেছিলাম উপরে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসকিউএল।
স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা লাগে, আর বিভিন্ন ধরনের আমাদের নো এসকিউএল, ঠিক আছে, যেমন এই যে আমার বলছিলাম আমরা হচ্ছে আপনার মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা, ঠিক আছে। তো এর মধ্যে যে কোনো একটা শিখলে আমাদের চলে। তো এই যে এখানে আপনার রাইট সাইডে যে পোস্টগ্রেস, মাইএসকিউএল, মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা অনেক কিছু লেখা আছে, বাট আপনারা রিলেশনাল, যেখানে আমাদের এখানে কোর্সের মধ্যে আছে পোস্টগ্রেস এবং হচ্ছে মঙ্গোডিবি, একটা হচ্ছে আপনার হচ্ছে আরডিবিএমএস, একটা হচ্ছে আপনার নোএসকিউএল, এই দুটাকে প্রিফার করা হয়, ঠিক আছে, মানে আমাদের কোর্সের ইনক্লুডেড। ওকে, নেক্সট হচ্ছে আপনার এই যে পাইপলাইনিং টুল, এখানে ওই যে নাইফাই আছে, এয়ারফ্লো আছে, ইনফরমেটিকা ট্যালেন্ট, এখানে আমরা এয়ারফ্লোটা দেখাবো আমাদের। বাট এখানে আপনারা যদি মনে করেন আপনারা অন্য কিছু শিখতে চান, অবভিয়াসলি ওয়েলকাম, আপনারা একের অধিক অবশ্যই শিখতে পারেন। বাট এগুলো হচ্ছে আপনার মানে পপুলার যেসব টুলস অ্যাভেলেবল। ক্লাউড, অ্যামাজন আছে, গুগল আছে, আজিউর আছে, ঠিক আছে, প্রত্যেকটার বিভিন্ন ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে। ডাটা সিকিউরিটি কমপ্লায়েন্স বলে একটা জিনিস আছে, যেগুলো আপনার সিকিউরিটিটা মেনটেন করতে হবে, তাই না, কমপ্লায়েন্সও তো আপনার এটাকেও আপনার মেনটেন করতে হবে। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস নতুন আসতেছে, কন্টেনারাইজেশন এবং অর্কেস্ট্রেশন, ঠিক আছে। ডকার, আপনারা হয়তো ডকার বা কুবারনেটিস নাম শুনবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে পপুলার হচ্ছে। মেশিন লার্নিংও লাগে ডাটা ইঞ্জিনিয়ারিং, বাট অতটা লাগে না, কিছুটা লাগে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার এই ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম, এই জিনিসটা ব্যাশ স্ক্রিপ্টিং বা শেল স্ক্রিপ্টিং, ঠিক আছে, এই জিনিসটাও আসলে আমাদের লাগে, এবং আমাদের এই কোর্সের মধ্যেও আপনার শেল স্ক্রিপ্টিংটাও এটাও ইনক্লুডেড, ঠিক আছে। এর বাইরে হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিলের বাইরে কিছু সফট স্কিল লাগে, যেমন হচ্ছে আপনার প্রবলেম সলভিং, কিছুটা আসলে মাইন্ডসেট লাগে, ঠিক আছে। এটা আপনার কোড করতে করতে দেখবেন আপনাদের একটা প্র্যাকটিসে চলে আসে, এটা যে আপনার হুট করে ডেভেলপ হবে জিনিসটা সেরকম না। আপনি যত প্রোগ্রামিং করবেন আপনার এই সলভিং, এই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা আস্তে বাড়বে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কমিউনিকেশন, ঠিক আছে, যেমন ডাটা ইঞ্জিনিয়ার আপনার ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এদের সাথেও খুব কোলাবোরেটলি কাজ করে। তো এই কমিউনিকেশন স্কিলটাও ভালো হতে হয়, ঠিক আছে। টিম ওয়ার্কটাও লাগে, কারণ অনেকগুলো ডাটা ইঞ্জিনিয়াররা কাজ করে, তাদের সাথে একটা মানে আপনার টিম ওয়ার্ক, একসাথে যেন কাজ করা যায় এই মাইন্ডসেটও রাখতে হয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাও দরকার আছে। অ্যাডাপ্টেবিলিটি, মানে আপনার হচ্ছে আপনার নতুন নতুন টেকনোলজি যেহেতু আসতেছে, তো এটা আপনার যাতে অ্যাডপ্ট করতে পারেন এই মাইন্ডসেটটাও যেন রাখতে হয়, ঠিক আছে, যে আমরা নতুন টেকনোলজি আসতেছে, আমাকে এই জিনিসটা শিখতে হবে। কারণ দেখেন এখানে কোর্সে যে জিনিস আছে, ঠিক আছে, এর বাইরেও তো আরো অনেক জিনিস আছে বা আসবে, তাই না। তো আমাদের আসলে জিনিসগুলো আমি নিজেও এখন অনেক কিছু আমার এখনো শেখা লাগতেছে, কারণ কি আপনার এই যে নতুন নতুন টেকনোলজি স্টিল কামিং, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই অ্যাডাপ্টেবিলিটি মাইন্ডসেটটা আমাদের থাকা দরকার, ঠিক আছে, এবং কন্টিনিউস লার্নিং, যে আমাদের বিভিন্ন মানে এখন তো আসলে আপনার বিভিন্ন শেখার মিডিয়ামের অভাব নেই, তাই না। আগে তো একটা সার্টেন টাইমে আমাদের যে আমরা যখন আসলে পড়াশোনা করছি তখন তো ওই যে ইউডেমি বা কোর্সেরা বা ইউটিউবের চ্যানেলগুলো এত অ্যাভেলেবল ছিল না, এখন যেরকম অ্যাভেলেবল হচ্ছে। আপনার জাস্ট ইউডেমিতে কিছু অল্প কিছু টাকা স্পেন্ড করলেই আপনারা ইউডেমি কোর্স পাবেন, ঠিক আছে, লাইফ টাইম কোর্স পাবেন। তো এরকম আসলে কন্টিনিউস লার্নিং মাইন্ডসেটটা থাকাটা জরুরি। এবং এর বাইরে সবচেয়ে বড় কথা যে এখন আপনার এআই বেসড যে বিভিন্ন আপনার জিনিস চালু হয়েছে, যে যে চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার ডিপসিক, ঠিক আছে। তো এগুলা ইউসেজটাও যত বাড়াবেন তত আসলে আপনাদের লার্নিংটাও বাড়বে, ঠিক আছে। তো এর ইউসেজটাও আসলে জানা দরকার আমাদের।